দিয়ে ছবি নিয়ে তয়ে ফেরি কাপেরেরা ছিল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলি। অতরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে হায়াতের তৈবা দান করে মহান আল্লাহ তাআলা শরীরটা সুস্থতা রাখি আল্লাহর জমিনে অগণিত নিয়ামত রাজি ভোগ করার তৌফিক দান করেছেন। সিজদা অগণিত চিত্রের সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সময় এই মুহূর্তে আল্লাহর কত গোলাম অসুস্থ অবস্থায় জীবনটা অতিবাহিত করতেছে। মৃত্যু আসে আসে এমন একটা অবস্থা, কিন্তু সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে শরীরটা সুস্থতা দান করে এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। তাই সকলেই আরেকবার সেই মহান রব্বি কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ জানাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন। হাশরের ময়দানে মানুষ যখন কেউ কারোর পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দেবে না, এমন একটা কঠিন অবস্থায় আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন ওই হাউজে কাউসারের পাশে উপস্থিত থাকবে এই গুনাহগার উম্মতকে এক লোটা হাউজে কাউসার পান করানোর জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। সেই নবীজি আমার বাংলার জমিন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করতেছে সোনার মদিনায়। সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে আমার নবীর প্রতি ভক্তি সহকারে সকলেই একবার দরুদ পেশ করে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল মুজাহিদের প্রতি শহীদদের প্রতি মাগফিরাত কামনা করি, যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বীন ইসলামটাকে পুনর্জীবিত করার জন্য, দ্বীন ইসলামটাকে পুনর্জীবিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামটাকে উদ্ভাসিত করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম উচ্চ মাকাম দান করে। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীম থেকে যে সূরা থেকে কথা বলবো, কুরআনুল কারীমের ভিতরে 50 নম্বর সূরা সূরা আল কাফ 30 নম্বর আয়াতে কারিমা। এই সূরাটি সেই সময় নাজিল হয়েছিল যে সময় মক্কার জমিনে মানুষদের প্রতি জুলুম নির্যাতনের স্টিমরোলার চলছিল। এই সূরাটি মক্কি যুগের দ্বিতীয় পর্যায়ে নাজিল হয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন এই সূরা থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমার আলোচনার মূল পয়েন্ট মৃত্যু। এই পৃথিবীর বুকে যত বড় বড় রাজা বাদশাহী থাকুক না কেন, একদিন কি সকলকে মৃত্যুর কাছে হার মানতে হবে, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত হাজরিন আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা तमाम দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও জগতের মানুষেরা শুনে রাখো রে, আইনামা তাকুনু আইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা, ও জগতের মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে বড় 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 রাজা বাদশাহী ছিল, ধন সম্পদের অভাব ছিল না রে, বড় বড় অট্টালিকা ছিল, ক্ষমতার বাহাদুরি ছিল। তারা চেয়েছিল এই পৃথিবীর বুকে হাজার হাজার বছর বাঁচতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু আইদুরিকুমুল মাউত, মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই আলিঙ্গন করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এই মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার কাছে গিয়ে অবশ্যই অবশ্যই আলিঙ্গন করবে। যদিও না তুমি সমুদ্রের তলদেশে গিয়ে যদি বিশাল বড় একটা প্রাসাদ তৈরি করো, আর ওই প্রাসাদের ভিতরে যদি তুমি যারা পরিমাণ যদি ছিদ্র না রাখো, তারপরেও মৃত্যু তোমাকে ওই জায়গায় গিয়ে অবশ্যই অবশ্যই হাজির হবে। মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে, মরণ থেকে যতই পালাও, এ মরণ তোমার লইবে রে। যদিও না তুমি পালাও সেটাই আসমানেতে সিঁড়ি লাগিয়ে। মৃত্যু এমন একটা বস্তু, এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর বুকে যত সৃষ্টিরাজি আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সমস্ত সৃষ্টিরাজিকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাদ-দারুল আখিরাত খায়রুল লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাদ-দারুল আখিরাত খায়রুল লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর জিন্দেগিটা, দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে একটা খেল তামাশার ব্যাপার ছাড়া আর কিছুই নাই। আসলে যারা ধ্বংস থেকে বাঁচতে চায় তাদের জন্য ওই আখিরাতের আবাসই ভালো। কিন্তু আফালা তাকিলুন, তোমরা বিবেকটাকে কাজে লাগাবে না। এই পৃথিবীর, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন একটা খেল তামাশার ব্যাপার আর কিছুই নয়। তোমরা যদি এই ক্ষতিনাম থেকে বাঁচতে চাও, জগতের মানুষেরা শুনে রাখো, তাদের জন্য আখিরাতের আবাসই ভালো। কিন্তু আফালা তাকিলুন, তোমরা বিবেকটাকে কাজে লাগাবে না। এই কারণে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা, আমি জাহান্নামের জন্য এই পৃথিবীর বুকে এক শ্রেণীর জিন সম্প্রদায় এবং এক শ্রেণীর মানব সম্প্রদায়কে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কারণ তাদের একটাই স্বভাব চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করা হয়, ও কোরআনুল কারীম, এই পৃথিবীর বুকে তো মহান আল্লাহ তাআলা কত আদর করে, মায়া করে মহান আল্লাহ তাআলা
আমাদেরকে এই পৃথিবীর বুকে মহান আল্লাহ তাআলা আদর করে মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন তার গোলামি দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চাই, কিন্তু মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়ালা ক্বাদ জারানা লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি এক শ্রেণীর মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কারণ কি? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কিসের জন্য জাহান্নামের জন্য সৃষ্টি করেছে শুনে রাখো। এই পৃথিবীর বুকে আমি তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে অগণিত নিয়ামত রাজি দান করেছি। ও খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই আসমানে জমিনের ভিতরে যত নিয়ামত রাজি আছে সমস্ত নিয়ামত রাজি আমি তাদেরকে দিয়েছিলাম। এই নিয়ামত রাজি আমি আসমান জমিনের ভিতরে যত নিয়ামত রাজি আছে আমি সমস্ত নিয়ামত রাজি আমি তাদেরকে ওয়াকফ করে দিয়েছি, তাদেরকে আমি দিয়ে দিয়েছি শুধু একটাই কারণে। শুধু তাই নাই, নিয়ামত রাজি দিয়ে আমি ধন্য হই নাই। ওয়াসাক্কারা লাকুম মা ফিস সামাওয়াতি, এই আসমানি জমিনের ভিতরে যত নিয়ামত রাজি আছে সমস্ত নিয়ামত রাজি আমি তাদেরকে আমি গোলামে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে আমি এত কিছু দেওয়ার পরে দুনিয়ার ভিতরে যখন মুয়াজ্জিনেরা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তারা বারবার ডাকতো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। একজন মুয়াজ্জিন মসজিদের মিনারতে বছরে 1825 বার আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বারবার জানিয়ে দিত আল্লাহু আকবার, আল্লাহ বড়, কল্যাণের জন্য এসো, আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য এসো। কিন্তু তারা এই পৃথিবীর বুকে দম্ভ ভরে গর্ব ভরে তারা সময় মতো তারা নামাজ পড়ে নাই। তারা মসজিদের পাশে বুক ফুলিয়ে গর্ব ভরে হেঁটে যেত, কিন্তু আল্লাহর ঘরে ঢুকে সিজদা দিয়ে আল্লাহকে জানিয়ে দিত না ওগো রব্বি কারীম আমি তোমার গোলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীর বুকে ওয়া মা খালাকাতুল জিন্না, জিনকে এবং ওয়াল ইনসান এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু তারা আল্লাহর দাসত্ব করত না, গোলামি করত না। এই কারণে আমি তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকে যারা আমার গোলামি করবে না, আমার দাসত্ব করবে না, তাদেরকে আমি জাহান্নাম দিয়ে ভরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন জাহান্নামকে, সেদিনের কথা স্মরণ করো যখন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব ওগো জাহান্নাম তোমার উদর কি ভর্তি হয়েছে নাকি, তোমার পেট কি ভর্তি হয়েছে নাকি? আমার জাহান্নামী ব্যক্তিদেরকে দিয়ে তোমার উদর কি ভর্তি হয়েছে, পেট কি ভর্তি হয়েছে? জাহান্নাম সেদিনকে স্পষ্ট ভাষায় বলে দেবে ওগো রব্বি কারীম। আর যদি পাপিষ্ঠ ব্যক্তি থাকে আমার মধ্য দিয়ে দাও, আমি তাদেরকে মজা চাকাবো। দুনিয়ার ভিতরে তুমি অসংখ্য নিয়ামত রাজি দিয়ে তুমি তাদেরকে ধন্য করেছিলে, কিন্তু এই পৃথিবীর বুকে তারা তোমার গোলামি করতো না, তোমার দাসত্ব করতো না, তোমার ইবাদত করতো না। ওগো রব্বি কারীম, যদি আরো তোমার পাপিষ্ঠ ব্যক্তিরা থাকে তাহলে আমার ভিতরে দিয়ে দাও। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মৃত্যুর কথা বলছিলাম। এই মৃত্যু যেখানে থাকুক না কেন, মৃত্যুর সামনে এক সময় এসে হাজির হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এক সময় তার দলবল নিয়ে বসেছিলেন। হঠাৎ করে একটি লোক এসে সুলাইমান আলাইহিস সালামকে বলল ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি এদেশে থাকতে চাই না,
আমি এই দেশে থাকতে চাই না। আমার সামনে দিয়ে একটি লোক হেঁটে চলে গেল, তার চক্ষু দুইটা হচ্ছে বড় বড় মোটা মোটা, আমার দিকে যেন কেমন করে তাকিয়েছে। আমি এই দেশে থাকতে চাই না, তোমার বাতাসকে হুকুম করো এই মুহূর্তে যেন আমার বাগদাদ শহরে পৌঁছাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে সুলাইমান আলাইহিস সালামকে অনুগত করে দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিল, ওগো বাতাস, তুমি এই ব্যক্তিকে এই মুহূর্তে বাগদাদ শহরে রেখে এসো। কথা মতো হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই গোলামকে বাগদাদ শহরে রেখে আসলেন। আসার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জান কবজ করার জন্য ওখানে চলে গেলেন। গিয়ে দেখলেন হযরত আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গিয়েছে, হতভম্ব হয়ে গিয়েছে যে কি ব্যাপার, মহান আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আমাকে এখানে জান কবজ করার জন্য পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমি এই ব্যক্তিকে দেখলাম সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা ছিল, কিন্তু এই ব্যক্তি এভাবে এখানে কিভাবে আসলো? এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাম হতভম্ব হয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ওখানে গিয়ে জানটা কবজ করে নিয়ে নিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মৃত্যু এমন একটা বস্তু, পৃথিবীর যেখানে থাকো না কেন, তোমার যদি মৃত্যু সেইখানে সেই স্থানে লেখা থাকে, তোমার এক সেকেন্ড তোমার দেরি করা যাবে না। এই পৃথিবীর বুকে এক সেকেন্ডের জন্য তোমার আর সময় দেওয়া হবে না। মৃত্যু যেখানে ছিল, মৃত্যু যদি তোমার অমুক স্থানে লেখা থাকে, যে স্থানে লেখা থাকবে সেখানে গিয়ে আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা কবজ করে নিয়ে নেবে। এই জন্য ভাই, পৃথিবীর বুকে আমরা ক্ষমতার অহংকার করি, ক্ষমতার বড়াই করি। এই পৃথিবীর বুকে আমরা হিংসা অহংকার অহমিকা করি, আমাদের সঙ্গে কোনো কিছু যাইবে না। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে শুধুমাত্র আমাদেরকে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য পাঠিয়ে দিয়েছে। কিন্তু সমাজের ভিতরে এক শ্রেণীর কিলোকর ফিরাউনের দল আছে, গোষ্ঠী আছে, তারা সবসময় চায় এই পৃথিবীর বুকে আলেমদেরকে কণ্ঠনালীকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা সবসময় পায়তারা করে। কিন্তু মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, এই পৃথিবীর বুকে যতই অহংকার অহমিকা দেখাও না কেন, মৃত্যু একদিন তোমার হবে। তুমি যতই বাটবার, যতই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় ক্ষমতাদার যে বাদশাগুলো ছিল, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তারা এই পৃথিবীর বুকে তারা চেয়েছিল, হাজার হাজার বছর বাঁচতে চেয়েছিল, তারা ক্ষমতার বাহাদুরি দেখাতে চেয়েছিল। কিন্তু এই পৃথিবীর বুকে মহান আল্লাহ তাআলা কাউকে জুতার বাড়ি দিয়ে, কাউকে বালিশ ছাড়া পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছেন। এই পৃথিবীর বুকে যতই বাঁচার চেষ্টা করুক না কেন, সম্পদ যতই সম্পদের অট্টালিকা করুক না কেন, এক জাররা পরিমাণ সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া লাদারুল আখিরাহ খায়রুল লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার, এই পৃথিবীর এই ভ্রমণটা স্পষ্ট একটা ধোঁকা ছাড়া আর কিছুই নাই, খেলতামাশার খেলার ব্যাপার ছাড়া আর কিছুই নাই। তাই তোমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাও, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ওই আখিরাতের আবাসই ভালো। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তোমরা আগামী দিনের জন্য তোমরা আমলনামা প্রস্তুত করো। শুধু এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া তোমরা যারা ঈমান এনেছো, উত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর খেয়াল রাখো আগামী কালের জন্য তুমি কি আমলনামা প্রস্তুত করতে যাচ্ছ, সেই দিকে তোমরা বেশি বেশি খেয়াল করো। কিন্তু আমরা এখন কি করি?
ওর 2 তলা আছে, আমার 3 তলা লাগবে, ওর 4 তলা আছে, আমার 5 তলা লাগবে। এমন করে সম্পদের পিছনে ছুটতে ছুটতে হাত্তা যুরতুমুল মাকাবির, এক সময় সে ব্যক্তি কবর পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু আমাদের হুঁশ হয় না। আপনারা দেখবেন একটা হাড়ির ভিতরে আপনারা পানি নেওয়ার পরে ওখানে ওখানে 2টা ব্যাঙ রাখবেন। ব্যাঙ রাখার পরে আপনি আস্তে আস্তে যখন ওই পানিটা হিট দিবেন, তখন ওই ব্যাঙটা বারবার ভাবতে থাকবে যে এখনো পানি তেমন গরম হয় নাই, আটটুকুন গরম হোক, তারপরে লাভ দেবো। এরকম করতে করতে পানি যখন অত্যন্ত গরম হয়ে যায়, তখন ওই ব্যাঙের অবস্থা এমন পর্যায়ে দাঁড়ায়, ওই ব্যাঙের আর ক্ষমতা থাকে না ওই পানি থেকে লাভ দিয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু আমরা মুসলমানেরা বারবার ভাবি যে আমরা কাল ইবাদত করবো, আজকে না, আজকে নামাজ পড়বো না, কালকে নামাজ পড়বো। এরকম করতে করতে আমাদের শরীরে যখন 4 হাত যখন এক জায়গায় হয়ে যায়, তখন আমরা ওই তসবিহ নিয়ে সুবহানাল্লাহ 33,000 বার, আলহামদুলিল্লাহ 35,000 বার এরকম করতে থাকি। যখন সমাজ রাষ্ট্র যখন আমাদের বয়কট করে, তখন আর পথ থাকে না। কিন্তু মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের ইবাদতটা আমার কাছে গ্রহণযোগ্য হবে, জীবনকালের ইবাদত। কিন্তু সেই সময়টা আমরা আল্লাহর গোলামীতে আসক্ত করি না। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, শুনে রাখো, এই পৃথিবীর বুকে তোমরা যতই বাঁচতে চাও না কেন, মৃত্যু তোমাদেরকে তো অবশ্যই আলিঙ্গন করবে। তাই তোমাদেরকে এই পৃথিবীর বুকে আমি তোমাদেরকে আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আমি পাঠিয়েছি। আর যদি গোলামি দাসত্ব না করতে পারো, আমি রব্বুল কারীম তোমাদেরকে সাকার নামক জাহান্নাম দিয়ে তোমাদেরকে ভরে দেব। এই জাহান্নাম এমন মারাত্মক জাহান্নাম হবে রে, এই জাহান্নামের এমন আযাব হবে। জাহান্নামের ভিতরে এমন এমন গাছ আছে যা কম ফল, এই ফলটার যদি যারা পরিমাণ যদি তামাম দুনিয়ার ভিতরে যদি ফেলানো হয়, তামাম দুনিয়ার মানুষগুলো মরে সব শেষ হয়ে যাবে। এমন দুর্গন্ধ জগৎ, এমন দুর্গন্ধযুক্ত ফলটি হবে। শুধু তাই নয়, জাহান্নামে একটি জাহান্নামী ব্যক্তির চামড়া হবে 42 হাত পুরো, আর একটি দাঁত হবে, একটি দাঁত হবে উহুদ পাহাড়ের মতো সমান। এই জাহান্নামের ভিতরে এমন কঠিনতম শাস্তি হবে। মহান আল্লাহ তাআলা এই জাহান্নামকে আল্লাহর রাগ এবং গুসা করে সৃষ্টি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে যারা আমার গোলামি করবে, দাসত্ব করবে, যারা আমার হুকুম পালন করবে, আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো। এই জান্নাতটা এমন হবে, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুক থেকে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটি জান্নাত থেকে দান করা হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে সর্বপ্রথম যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এই পৃথিবীর বুকে একটা রাজা ব্যক্তির, একটা যতই বড় ধনী ব্যক্তি হোক না কেন, তার যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, তার একটা যদি আয়োজন সৃষ্টি করে, তার আয়োজনের ভিতরে নাই 100 রকম 200 রকমের নাস্তার ব্যবস্থা করে, তার বেশি নয়। কিন্তু যারা সর্বপ্রথম জান্নাতে যাবে, 70,000 রকম নাস্তার ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মেহমানদারির ব্যবস্থা করেছে জান্নাতে আমাদেরকে। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে না, মানুষগুলো প্রতিযোগিতা করতে জাহান্নামে যাওয়ার জন্য, মানুষগুলো আজ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। কিন্তু এমন জান্নাত রেখে দিয়েছেন আমাদের জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য মানুষ জান্নাত থেকে আরো যেন পিছু টান দিচ্ছে। দুনিয়ার ভিতরে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু মহান আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করে না। সম্মানিত হাজিরিন আমার, এক শ্রেণীর মুসলমান আছে, তারা নামধারী মুসলমান, তারা বারবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি একদিন সোনার মদিনা দেখবো। কিন্তু তার সেই ব্যক্তি যখন নামাজ পড়ে না, মসজিদে আসে না, আবার বারবার স্ট্যাটাস দেয়, আমি একদিন সোনার মদিনায় দেখবো।
ওই ব্যক্তির ঈমানটা মসজিদ পর্যন্ত আনতে পারে না, সেই ব্যক্তি কিভাবে জান্নাতে প্রবেশ করবে? কখনো সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। 1825 বার একজন মুয়াজ্জিন আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বারবার ডেকে ফেলায়, ওগো গোলামেরা চলে এসো আল্লাহর কল্যাণের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, কল্যাণের জন্য চলে এসো। কিন্তু মুসলমানেরা, নামধারী মুসলমানেরা, তারা জান্নাতের আশা করে কিন্তু তারা সময় মতো নামাজটা পড়ে না, মসজিদের পিছন দিকে গর্ব করে দম্ভ করে হেঁটে যায়। কিন্তু আল্লাহর ঘরে এসে ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, এমন একটা পরিবেশ সময় তারা পায় না। সম্মানিত হাজরিন, অবশ্যই আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আর ইসলাম ছাড়া যে ব্যক্তি দুনিয়ার যে কোনো কর্মকাণ্ডের ভিতরে লেগে যাবে তার কখনো কোনো ফায়দা হবে না, কখনো লাভ হবে না। তাই আমরা এখনো সময় থাকতে আমরা ইসলামের পথে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া তোমরা যারা ঈমান এনেছো, তুফু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা যদি একনিষ্ঠভাবে আমার কাছে তওবা করতে পারো, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে অসংখ্য নিয়ামত রাজি আমি যেমন ধন্য করেছি, এই পৃথিবীর বুকে তামাম দুনিয়ার আসমান জমিনের ভিতরে যত নিয়ামত রাজি আছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার পাখনার সমান দাম নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই তামাম দুনিয়াটা যদি একটা মশার পাখনার সমান যদি দাম থাকতো, একটা পানি কোন কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াতেন না। সুতরাং আমার ভাইরা, এই পৃথিবীতে যতই মায়ায় পড়ে যায় না কেন, এই পৃথিবী মহান আল্লাহর কাছে এত তুচ্ছ, একটা মশার পাখনার তুলনায় দাম নয়। আমাদের জন্য অগণিত নিয়ামত রাজিরা কাছে জান্নাতে। তাই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শুনে রাখো, আলিয়াউমা নাকতিমু আফওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আওয়াবিরু সাবিলিন, দুনিয়াতে থাকো তুমি মুসাফিরের ন্যায়, আর বসবাস করো তুমি একজন পথিকের ন্যায়। এই পৃথিবী তোমার থাকা জায়গা নাই, এই পৃথিবীতে তুমি তো থাকতে যেতে পারবে না, তুমি তো থাকতে চাইলেও থাকতে পারবে না। তাই আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মুখে এমন ভাবে বসবাস করো যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম এসে আমার জানটা কবজ করে নিয়ে যাবে, আর আমি মহান আল্লাহর দরবারে সাড়া দেওয়ার জন্য আমি হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলাম মিনকুম, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে যে সৃষ্টি করলেন, জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, জিন ও মানব সম্প্রদায়, আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামে ব্যক্তিদেরকে, যে তোমাদের কাছে কি কোনো নবী, কোনো রাসূল আসে নাই তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, সতর্ক করে দেওয়ার জন্য? তোমাদের কাছে কি নবী